2024 সাল হবে তুরস্কের সামরিক শক্তির বছর এমন ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আমরা বিশ্বের শোষিত মানুষের পাশে থাকব, জুলুম ও নির্যাতনকারী দেশের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবো। সেই সাথে নির্যাতিত নিপীড়িতদের আশার আলো দেখাবে তুরস্ক। নতুন বছর উপলক্ষে এক ভাষণে এসব কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। বছরের শুরুতে বিশ্ব মানবতার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেছেন, পৃথিবীর যেখানেই মানুষ নির্যাতনের শিকার হবে সেখানেই তুরস্ক তাদের পাশে দাঁড়াবে। ডেইলি সাবার এক প্রতিবেদন বলছে, 2024 সাল হবে তুরস্কের সামরিক শক্তির বছর। নববর্ষের শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আমাদের লক্ষ্য হবে শোষকের কবল থেকে শোষিতকে রক্ষা করা। ইসরায়েলকে একতরফা সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে এরদোয়ান তার দেশের সামরিক শক্তি আরও বাড়ানোর ইঙ্গিত দেন। বলেন, বিশ্বের চলমান যুদ্ধ সংঘাত বন্ধে তুরস্ককে এগিয়ে আসতে হবে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, বর্তমান বিশ্বের সামরিক দিক থেকে তুরস্ক অন্যতম পরাশক্তি। পশ্চিমা জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্ক। তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। 1980-র দশকে বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজেরাই সমরাস্ত্র তৈরির উদ্যোগ নেয়। তুরস্ক তার অন্যতম। বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে আঙ্কারা। সমরশক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের 2022 সালের র্যাঙ্কিংয়ে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান 13তম। ন্যাটো জোটের মধ্যে যুক্তরাষ্ট্রের পরই তুরস্কের অবস্থান। তুরস্কে বর্তমানে 7 লাখের বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে। তুর্কি নৌবাহিনীর সদস্য সংখ্যা 48,000-এর বেশি। এই বাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে 16টি ফ্রিগেট, যুদ্ধজাহাজ 9টি, সাবমেরিন 12টি, 3,000-এর বেশি ট্যাঙ্ক, 13,000-এর বেশি সাঁজোয়া যান, 300-এর বেশি যুদ্ধ বিমান, 1.5 শতাধিক মানববিহীন আকাশযান। বিভিন্ন গবেষণা বলছে, আঙ্কারা সরকার গত 22 বছরে একটি শক্তিশালী ড্রোন বাহিনী গড়ে তুলেছে। এর মধ্যে অন্যতম রায় রাক্তার ট্রিবিউটু ড্রোন। এটি এমন এক ধরনের যুদ্ধ অস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সহ হামলায় অংশ নিতে সক্ষম। তুরস্ক 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে এই ড্রোন বিক্রি শুরু করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বিশেষভাবে নজরে আসে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে 222 কিলোমিটার গতিতে উড়তে পারে। এক একটি ড্রোন অন্তত 10 লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি করে তুরস্ক। মাহমুদ সোহেল, ATN নিউজ।